কোপা দেল রে ফাইনালের ক্ষত এখনও তাড়িয়ে বেড়াচ্ছে রিয়াল মাদ্রিদকে। খেলার শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে রেফারির দিকে তেড়ে গিয়ে আইসব্যাগ ছুঁড়ে মারা অ্যান্তোনিও রুডিগার এখন কঠিন শাস্তির মুখোমুখি। পরিস্থিতি এমন হয়েছিল যে টিমমেটরা যদি আটকে না দিত, রুডিগার হয়তো সেদিন রেফারিকে মেরেই ফেলতেন। আরও হতাশার খবর, নিজ দেশের প্রাক্তন খ্যাতিমান ফুটবলার লোথার ম্যাথিউসকেও পাশে পাচ্ছেন না রুডিগার। ফুটবলকে কলঙ্কিত করা এই ঘটনার কারণে লোথার ম্যাথিউস লা লিগার কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন রুডিগারকে যেন লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। ম্যাথিউস বলেছেন, তিনি যদি দেখেন রুডিগার মাত্র 4 সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়েছেন, তাহলে রুডিগার হয়তো খুশিই হবেন। ম্যাথিউস আশা করছেন অন্তত ডাবল ডিজিটের একটা লম্বা সময় রুডিগার নিষিদ্ধ হোক। স্কাই 90কে দেয়া এক সাক্ষাৎকারে লোথার ম্যাথিউস বলেছেন, সে উন্মাদ হয়ে গিয়েছিল। নিজের উপর তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে একজন জার্মান আন্তর্জাতিক খেলোয়াড়। তার একজন রোল মডেল হবার কথা ছিল, কিন্তু গতকাল সে সব কিছুই ভুলে গিয়েছিল। ম্যাথিউস আরও বলেছেন, যদি সে মাত্র 4 সপ্তাহের জন্য নিষিদ্ধ হয়, তার সন্তুষ্ট হওয়া উচিত। আমি তো সন্দেহ করছি সে ডাবল ডিজিট মানে 10 সপ্তাহের উপরেও নিষিদ্ধ হতে পারে। আমি অনেক বড় ধরনের শাস্তি আশা করছি। সেল্টা ভিগোর সাথে রবিবার রিয়ালের নেক্সট ম্যাচ, আর মে মাসের 11 তারিখ বার্সেলোনার সাথে সম্ভাব্য শিরোপা নির্ধারণী ম্যাচ।